নিরামিষ দিনে দুপুরের খাবার থালাতে যদি এরকম একটা পদ থাকে তাহলে কোনো কথাই কেউ বলবে না, চুপচাপ এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলবে। হ্যাঁ, এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকরোল। কাঁকরোল তো তোমরা অনেকভাবেই খেয়েছো, একবার এরকম করে কাঁকরোল ভর্তা খেয়ে দেখো, আশা করি গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। প্রথমে কাঁকরোলটা ভালো মতো ধুয়ে নেব। কাঁকরোলটা ধুয়ে নেওয়ার পর কাঁকরোলটা ভালো মতো গোল গোল করে কেটে নেব। এটাকে কাঁকরোলও বলি, আবার অনেক সময় ঘি করলাও বলা হয়। এতে বীজ ফেলার দরকার নেই, কাঁকরোলগুলো কচিই ছিল, আর তাছাড়া বীজ একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর সমস্ত কিছু ভালো করে ধুয়ে নেব। এদিকে কড়াইতে জল বসিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে হালকা ভাপিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর নুন। সমস্ত কিছু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। সমস্ত কাঁকরোলগুলো ভালো মতো ভাপানো হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন কাঁকরোলটা ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সিং জারে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো কাঁকরোলটা ভালো মতো পেস্ট হয়ে গেছে। এরপর একটা বাটিতে রেখে আর একটা মশলার পেস্ট আমি করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছু নারকোল, সাথে নিয়ে নিয়েছি পোস্ত, আর নিয়ে নিয়েছি সাদা সর্ষে। চাইলে তোমরা কালো সর্ষেটা দিতে পারো, কালো সর্ষের ঝাঁঝটা অনেক হয় আর কালো সর্ষে খেতেও ভালো লাগে। আমি এখানে কালো সর্ষেটা দিলাম না, সাদা সর্ষেই দিলাম। সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে ঠিক সেরকমই ঝালটা দেবে, আর এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। সমস্ত কিছু ভালো মতো পেস্ট হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, আর যে কোনো ভর্তা টর্তা করলেই তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এখানে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে কাঁকরোলের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো যে নারকেল পোস্ত সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো চিনি। এখানে হলুদের ব্যবহারটা আমি করব না। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু নেড়েই যেতে হবে, তা না হলে তলাটা আবার ধরে যেতে পারে। যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে আর তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা নেড়েই যেতে হবে। কাঁকরোলের ভর্তা যারা এরকম খেয়েছো তারা তো এর স্বাদ জানোই, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে। গরম গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তা না হলে তোমাদের ধন্যবাদটা জানাবো কি করে। দেখো এদিকে কাঁকরোলটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে এসছে আর একদম তৈরি হয়ে গেছে কাঁকরোলের ভর্তাটা।